অনেক গাছের কারণে একটু সংকটে পড়ছি, তারপরে লোক কাজের একটু সমস্যা, কাজের লোকেরও একটু সমস্যা, সব মিলে এখন কি কিছু গাবিও বিক্রি করে দিবেন? হ্যাঁ, কিছু গাবি বিক্রি করে। এটার কারণটা কি? এই কাজের লোক, গাছ আর এই একটু ঝামেলা আছে পারিবারিক ভাবে, এই কারণে কমও নিতে পারবো, তারপরে আপনার দোয়ায় নিব, যা আছে তা দেখে নিব, ভালো জিনিসটা নিতে পারবো। রানিং আসলে ইউটিউব দেখে আমি আচ্ছা আচ্ছা, আমার ভিতরে শখ হইলো যে পাশাপাশি গরু করি। কত বছর যাবত? 3 বছর ধরে করতেছি রানিং। হ্যাঁ, 3 বছর রানিং করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজ হচ্ছে 16ই নভেম্বর, রোজ হচ্ছে রবিবার। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়িকের খামারে, শখের খামারে। ওনারা মূলত জামদানি, আপনারা সারা বাংলাদেশে এই নামটা শুনে থাকবেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কিন্তু জামদানির জন্য বিখ্যাত। ওনারা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকেন। তো এখানেই রাজনূর যে জামদানির যে শোরুম রয়েছে, উনি হচ্ছেন এটার মালিক আনিস ভাই। তো আনিস ভাই এই জামদানির পেশার পাশাপাশি উনি শখের বসে, দেখতে পাচ্ছেন বিশাল খামার। আজকে এখন আর শখ নেই, মাশাল্লাহ 3 বছরে ওনার খামারটা অনেক বড় হয়েছে। তো উনি এগুলো দেখাশোনা করেন। কিন্তু আপনারা জানেন নারায়ণগঞ্জে কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে ঘাসের সমস্যা। তো পাশাপাশি উনি এখন রাখালেরও অনেকটা সমস্যা পাচ্ছেন, যার কারণে চাচ্ছেন যে আসলে এত গাভী উনি পালন করবেন না, কিছুটা কমাতে চাচ্ছেন। আর ওনার একটা বিষয় হচ্ছে আপনারা দুধে কথায় কাজে মিল পাবেন, পাশাপাশি দামেও অনেকটা কম পাবেন। তো দেখি আজকে বাইরে এখান থেকে কেমন দামে আপনাদেরকে গাভী দেওয়া যাচ্ছে। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনারা যদি জামদানিও নিতে চান, ভাইয়ের পেজ আছে রাজনূর, ওই পেজ থেকে আপনারা দেখে দেখে অর্ডারও দিতে পারেন। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আসার পর তো খুব সুন্দর একটি পরিপাটি খামার দেখতেছি। আজকে আপনার এই খামার নিয়ে একটু কথা বলবো। প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আনিস। আনিস ভাই। আনিস, আমি শখের খামারটা এটা তো পড়েছে নারায়ণগঞ্জ, এটা হলো আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ। আচ্ছা আচ্ছা, জামদানি পল্লী, তারাও পৌরসভা। আচ্ছা আচ্ছা, আমি তো আসার পর ভাইয়ের শোরুমও দেখলাম জামদানি। জামদানি মূলত ব্যবসা আমার জামদানি। কি রাজনূর নাকি? রাজনূর, আমাদের রাজনূর একটা পেজও আছে। আচ্ছা আচ্ছা, ওইটাতে বিক্রি করেন? হ্যাঁ, ওইটাতে আমাদের বিক্রি করি। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কারো লাগে জামদানি শাড়ি ভাবিদের জন্য, আমি নিজেও একটা নিলাম, তো ভাইয়ের এখান থেকে নিতেও পারেন। ভাই আশা করি কোয়ালিটিপূর্ণ ভালো জিনিস। ইনশাআল্লাহ আমাদের একটা নামদাম আছে জামদানি নিয়ে। আপনার ইয়াও তো দেখলাম খুব ভালো মনে হচ্ছে। এই গরু পালনের সাথে কিভাবে জড়িত হওয়া? আসলে ইউটিউব দেখে আমি আচ্ছা আচ্ছা, আমার ভিতরে শখ হইলো যে পাশাপাশি গরু করি। কত বছর যাবত? 3 বছর ধরে করতেছি রানিং। হ্যাঁ, 3 বছর রানিং করতেছি। মাশাআল্লাহ, গাবিও দেখতেছি খুব সুন্দর সুন্দর। টোটাল কতগুলো আছে? টোটাল আপনার হলো গাবি আছে 9টা। 9টা রানিং। আনিস ভাই, একটা জিনিস আমরা অনেক সময় দেখে থাকি যে নতুন করে শুরু করতে গেলে অনেকটা ধাক্কা খেতে হয়, অনেক টাকা লস দিতে হয়। আপনার ক্ষেত্রে ওইরকম কিছু হয়েছে কিনা? এটা তো যারা গরু পালে না সবাই দরা একটু খাইবই। মানে অনেকেই গরু কিনছি, কেনার মধ্যে অনেকে 2 নাম্বারে করছে, ওইটা বললে যে লাভ নাই। মানে অনেকটা প্রতারণার শিকার হয়েছে, অনেক টাকা লসও খেয়েছে, লস খাইয়া শিখেছেন, কিনতে বাসা জিনিস রাখছি। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। কেমন সর্বোচ্চ কেমন দুধের গাভীগুলো? সর্বোচ্চ 25 লিটার আছে। 25 লিটার মানে 20-22 এরকমই বেশি? 20-22 18 পর্যন্ত আছে। যাক, আনিস ভাইয়ের এই কথাটা আমার কাছে খুব ভালো লাগলো যে ওনার খামারে বেশিরভাগ 20 লিটার, 18 লিটার, 22 লিটার দুধের গাভী দেখতে পাচ্ছেন, বড় বড় গাভী। কিন্তু তারপরেও ওনার এখানে এরকম দুধের দেখা যাচ্ছে। অনেক ব্যাপারীরা বলে যে 30-35, মানে ওইরকম বলে ফেলে আর কি। যাক, আপনার এখানে যা আছে এগুলো তো মনে হয় দুধের দামও ভালো। হ্যাঁ, এমনি 100 টাকা করে বিক্রি করি আমরা। 100 টাকা করে? যাক, তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু ঘাসের মনে হয় অনেক, ঘাসের কারণে একটু সংকটে পড়ছি, তারপরে লোক কাজের একটু সমস্যা, কাজের লোকেরও একটু সমস্যা, সব মিলে এখন কি কিছু গাভীও বিক্রি করে দিবেন? হ্যাঁ, কিছু গাভী বিক্রি করে। এটার কারণটা কি? এই কাজের লোক, গাছ আর এই একটু ঝামেলা আছে পারিবারিক ভাবে, এই কারণে। আচ্ছা আচ্ছা, মানে কিছু কমাবেন? কিছু কমাবো আর কি। আনিস ভাই, এরকম না যে আপনি আপনার মতো করে বিক্রি করবেন, এরকম তো না। যার যেটা পছন্দ হয় নিতে পারবে, যেটা পছন্দ হয় এটা নিতে পারবে, সমস্যা নেই। মানে এখানে অনেকগুলো গাভী আছে, প্রায় তো মনে হয় 15-20টা। হ্যাঁ হ্যাঁ, 15-20টা আছে। মানে দহন করে যার যেটা পছন্দ হয় নিতে পারবে। বাচ্চা দেখে আমাদের থাকার জায়গা আছে,
মোটামুটি দেখা 3 দিন দেখে নিব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আর আপনি তো ওই মাপের কোনো ব্যাপারইও না, ইও না, আপনার থেকে নিলে তো আশা করি 2 টাকা কমও নিতে পারবে। কমও নিতে পারবো, তারপর আপনার দোয়ায় নিব, যা আছে তা দেখে নিব, ভালো জিনিসটা নিতে পারবে, রানিং আছে। আচ্ছা, তাহলে কি দর্শকদেরকে আজকে একটু দেখাবো? হ্যাঁ দেখান। তো ভাই শুরুতে মাশাআল্লাহ একটা গাভী দেখতে পাচ্ছি, কি জাতের এটা? জি আলহামদুলিল্লাহ, আমার এটা অরিজিনাল ফিজিয়াম। অরিজিনাল ফিজিয়ান গাভী, 6 দাঁতের গাভী। 6 দাঁতের। জি ইনশাআল্লাহ। এটা গরুর উচ্চতা, বডি ল্যাঙ্গুয়েজ প্লাস এটার যে বানগুলি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনারা এখান থেকে ইচ্ছা করলে, আমরা এখানে শখের বিষয়তে আমার এই খামারটা করেছে আমার বন্ধু, পাশাপাশি আমি এখানে সময় দিয়েছি, ভালো মনের গাইগুলি আমরা বাছাই করে এখানে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এটার সাথে কি বাচ্চা? ইনশাআল্লাহ এটা যেরকম অরিজিনাল ফিজিয়াম, এটার সাথে বাচ্চা ফিজিয়াম আছে। সার বাচ্চা না? জি, এটা বকনা বাচ্চা, সরি সার বাচ্চা, এটা বেটা বাচ্চা আছে আর কি। বয়স কত দিন বাচ্চার? বাচ্চার বয়স আপনার 1 থেকে 1.5 মাস হবে। আচ্ছা আচ্ছা, মানে 1 মাস সামথিং আর কি। এটা সবচেয়ে ভালো যে এখন পরিপূর্ণ দুধ আছে, আইসা দেখে শুনে নিতে পারবে। জি ইনশাআল্লাহ এই সুযোগ আছে। কেমন দুধ টানতেছেন এটা থেকে? এটা আলহামদুলিল্লাহ এটা সকাল বিকাল মিলাইয়া 20-22 এর ভিতরে ইনশাআল্লাহ আছে। 20-22। যে এটাকে ভালো করে যদি যেহেতু আমাদের এখানে ঘাসের সংকট, কাঁচা ঘাস দিলে আলহামদুলিল্লাহ আশাবাদী এটা ইনশাআল্লাহ আরো দুধ বাড়বে। আচ্ছা, গাভীর সাইজ অনুযায়ী 20-22 হওয়ার কথা। জি ইনশাআল্লাহ আমরা 20-22 পাচ্ছি। এটা কেমন দাম চাবেন? এটা আমরা চাচ্ছি ইনশাআল্লাহ 3.5 লক্ষ টাকা। 3.5 লাখ? জি, এটা হচ্ছে আপনার চাওয়া দাম। কিছুটা আলোচনার সুযোগ দিবেন। যে আলোচনা সাপেক্ষে কিছু সামথিং কিছু কম রাখায়। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ আমাদের এটা ফিজিয়ামেরই বংশধর, ভালো মানের ফিজিয়ান গাভী না? জি ফিজিয়াম গাভী, অরিজিনাল ফিজিয়াম। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে আছে 6টা। দাঁতে 6টা না? জি। আগে তো বাচ্চা দিছে, এখনো বাচ্চা আছে না? যে আগে বাচ্চা দিছে, এখন রানিংও বাচ্চা আছে। কি বাচ্চার সাথে? এটার সাথে আমাদের বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি, মেয়ে বাচ্চা আর কি। আচ্ছা, বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স হবে এই 2 থেকে একটু কম আর কি। 2 মাসের একটু কম না? জি, 1.5 মাস। আর দর্শক বন্ধুরা, আমরা আসছি হচ্ছে বিকেল বেলা। জি, এখন তো আর উলান পালান ওইভাবে নাই। জি, মানে আমিও চাই না যে বড় বড় উলান দেখাই, দর্শকরা আসলে জাতমান দেখে নিক। জি। আপনারা অনেক সময় অনেকে ভাববে যে ছোট ছোট উলান নেই, কিভাবে দুধ হবে। আসলে আমি আসছি বিকেল বেলা, উলান ছাড়াই দর্শকদেরকে দেখাচ্ছি। তো এটা থেকে কেমন দুধ টানছেন আপনারা? এখান থেকে এটা যখন আমরা নিয়ে আসার পর এখানে এটা থেকে দুধ আমরা আলহামদুলিল্লাহ 22 থেকে 23 পর্যন্ত পেয়েছি। এটা কেমন দাম চাবেন? এটা এখন আমরা দাম চাচ্ছি 3,10,000। 3,10,000? জি। আলোচনার সুযোগ থাকবে? জি, আলোচনা করার সুযোগ থাকবে। বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি ভাই। জি। হলস্টেইন ফিজিয়ান? জি। এটা দাঁতে কয়টা? এটা আলহামদুলিল্লাহ এটা 6টা দাঁতে আছে। 6টা? জি। আচ্ছা, 6টা কি শিওর না কম বেশি? এটা দেখে নেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনিও শিওর না? না? জি জি। আচ্ছা, দর্শকরা তাহলে দেখেই নিবে আইসা। দেখ, এটা কি বাচ্চা আছে? জি, এটার সাথে বাচ্চা আছে। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে বেটা বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা আর কি, যাকে বলে ষাঁড় বাচ্চা। দেখ, এটা মনে হয় সকালে মনে হয় উলান অনেক বড় হয় না? জি, এটা উলান বাস পরা আছে। জি জি, অনেক সুন্দর, অনেক দুধালো গরু। ঠিক আছে, বাটটা সব ঠিক আছে তো? সব ইনশাআল্লাহ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা নেয় দর্শকরা একদম দেখে শুনে নিতে পারবে, এই সুযোগ আছে ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবে। এটার বাচ্চা বয়স কত দিন? এটার বাচ্চার বয়স 1.5 মাস 2 মাস হবে। আচ্ছা আচ্ছা। বাচ্চা এটা একেবারে 100% বুঝছেন। এটা থেকে কেমন দুধ পাইছেন? আমরা পাইছি এটা থেকে 20-22 পাইছি। 20-22? জি। এটাই সর্বোচ্চ না আরো বেশি? এটা জি ইনশাআল্লাহ আমার মনে হয় এটা পরিমাণ মতো 75 পরিমাণ যে কাঁচা ঘাস দেওয়া যায়, ইনশাআল্লাহ এটাতে আরো দুধ আরো বেশি হবে, বেশি পাওয়া যাবে। আমাদের এখানে ঘাসের সংখ্যা সাইজ ভালো আছে। জি, একেবারে যেটা আছে সেটা দেখে নিতে পারবে। জি, সুযোগ আছে। তো ভাই এটা কেমন দাম চাবেন? আমরা এটা চাচ্ছি 3,60,000। 3,60,000? জি। এটা চাওয়া দাম? চাওয়া দাম। আলোচনা তো কিছু সুযোগ থাকবে? জি ইনশাআল্লাহ সুযোগ থাকবে। সাথে একটা বাচ্চা আছে। বকনারা ষাঁড় বাচ্চা বলছিলেন? ষাঁড় বাচ্চা। এটা বাচ্চাটা অনেক সুন্দর, অনেক বড়, পুরো অনেকগুলো বাচ্চা ওইখানে আছে, আপনারা দেখে শুনে নেবেন। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা তো ফিজিয়ান গাভী? জি। আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটা দাঁত 4টা আছে। দাঁতে 4টা? জি। আচ্ছা আচ্ছা। এর তো বাচ্চা আছে না সব? জি, বাচ্চা। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে আপনার ছেলে বাচ্চা। আচ্ছা, মানে ষাঁড় বাচ্চা? জি, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন হতে পারে? বাচ্চার বয়স 1 মাস হবে। 1 মাসের মতো? জি। আচ্ছা, এটা থেকে কেমন দুধ টানতেছেন? ইনশাআল্লাহ এটা 20-22 পাইতেছি। পরিপূর্ণ দুধ আছে এখন? জি আছে। মানে আপনার একটা জিনিস ভালো লাগলো যে সবগুলো বাচ্চা মোটামুটি বড় হয়েছে, পরিপূর্ণ দুধ আছে, দেখে শুনে নিতে হবে। জি। অনেকে আছে যে
এই বাচ্চা মাত্র দিছে পরে দুধ আসবে এরকম না, যা আছে তা দেখে নিতে যা আছে তা দেখে নিতে পারবে। আর আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা চাচ্ছি আমরা 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা চাচ্ছি। 3 লাখ চাওয়া দাম, কিছুটা আলোচনা করতে পারবেন। জি। আরেকটা গাভি দেখতে পাচ্ছি, এটা জি, এটা আসলে 3 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, গাভিটা হলস্টেইন ফ্রিজিয়ান। জি, ফিজিয়াম। দাঁতে কয়টা হয়েছে এটার? দাঁতে এখন 6টাই হবে ইনশাআল্লাহ, তারপরে দেখে নেওয়ার সুযোগ আচ্ছা আছে। আচ্ছা, আপনি দেখেন না হয়তো 6টা 8টা যেটাই হোক 4টা। তো এটা কি বাচ্চা আছে এখন নাকি না, বাচ্চাটা মারা গেছে। ও আচ্ছা, বাচ্চা দেওয়ার সময় মারা গেছিল না? জি। বাচ্চার বয়সটা কিরকম হতে পারে, মানে কতদিন হয়েছে বাচ্চা দিছে? বাচ্চা দিছে তো আবার হবে 3-4 মাস হবে, বুঝছেন? 4 মাস হবে। 4 মাস? জি, প্রেগনেন্ট আছে 3 মাসে। 3 মাসে প্রেগনেন্ট, তাহলে তো 4 মাস প্লাস হবে জি না? জি, 4 মাস 3 মাসে plus। যেহেতু প্রেগনেন্ট, এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন? আমরা যখন নিয়ে আসছি তখন আমরা 20-21 পাইছি। 20-21? জি, এখন 17-18 আমরা পাই। 17। তবে এটা কেমন দাম চাবেন? আর এটা চাচ্ছি 2,30,000 আর কি। 2,30,000? জি। যেহেতু বাচ্চাটা বাচ্চা নেই। বাচ্চা নাই, দুধ আছে 17 না? জি। গাভি তো মাশাআল্লাহ বড় সরি আছে। দর্শক বন্ধুরা, 2,30,000 হলেই এই গাভিটা পাচ্ছেন আপনারা। দুধ 17 কেজি, জি একদম দেখে শুনে নিতে পারবে? জি জি শিওর ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর গাভি, বড় সড় মোটামুটি ফ্রিজিয়ান গাভি না? জি। এটা দাঁতে কয়টা? 6টা। এটা দাঁতে 6টা। জি। বাচ্চা আছে? জি, বাচ্চা আছে। কি বাচ্চার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হতে পারে? 2 মাস। 2 মাস, মানে বাচ্চা মোটামুটি বড় আছে না? জি। তো এটা থেকে কেমন সর্বোচ্চ কেমন দুধ পাইছেন, এখন কেমন আছে? সবচেয়ে আমরা 24 পর্যন্ত পেয়েছি আর কি। 24? জি। এখন কেমন আছে? এখন 22 উঠানো এরকম না? হয়তো 2-3 লিটার এদিক সেদিক। এদিক সেদিক। তো এটা কেমন দাম চাবেন এটা? এটা আমরা চাচ্ছি 3.5 লক্ষ টাকা। 3.5 লাখ। পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি, এটা 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 আমাদের প্রেগনেন্ট। এটা প্রেগন্যান্ট না? কত মাসে প্রেগন্যান্ট এটা? এটা প্রেগনেন্ট আছে আপনার 8 মাস। 8 মাসের মতো? জি। আচ্ছা, আগের বিয়ান কি আপনাদের এখানে ছিল? না, আমাদের এখানে হয় নাই, অন্য আচ্ছা, আচ্ছা। জায়গায় ছিল। আমরা করে প্রেগনেন্টই নিয়ে আসছি। এটা কেমন দাম চাবেন? এটা দাম যাচ্ছে 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ। এটা চাওয়া দাম 2.5 লাখ, কিছু আলোচনা করতে পারবে। বকনা তো আছে ভাই, দেখা যাচ্ছে। ভাই কি বকনা আছে নাকি? জি, একটা বকনা আছে আমাদের ঘরের বাচ্চা, একদম পালের বাচ্চা। হাইব্রিড নাকি? পুরাই তো হাত পা দেখতেছি। জি, এটা হাইব্রিড। দাঁতে নাই তো না? না, কোনো দাঁত টাত নাই, একেবারেই ছোট। আচ্ছা আচ্ছা, গাভ হইছে? এটা 1.5 মাসের গাভ আছে। 1.5 মাসের মতো বীজ দিচ্ছেন? জি। কেমন দাম চাবেন এটা? এটা চাচ্ছি আপনার 1,40,000। আলোচনা করার সুযোগ আছে। 1,40,000 চাওয়া দাম। জি। আলোচনা করে নিতে। আলোচনা করেন। জি, এটা ওর একদম অরিজিনাল ফিজিয়াম। আচ্ছা আচ্ছা, বাচ্চা আছে এটা কি না? এটা বাচ্চা নাই, এটা প্রেগনেন্ট হয় নাই, তবে সুযোগ আছে ইনশাআল্লাহ। এটা দেখে শুনে নিবে আর কি, বাচ্চা নেই আচ্ছা এখন। আচ্ছা, যাক, এটা যার পছন্দ নিবে। নিয়ে কেমন যাবে। দাম পড়বে? এটা চাচ্ছি আমরা 2,40,000 মতো আছে। 2,40,000। পরের গাভিটা তো সুন্দর, ওইটা পরের গাভিটা একদম অরিজিনাল ফিজিয়াম রানী। অনেক খুব ভালো মনের একটা গরু, বুঝছেন, অনেক সুন্দর। ওইটা কেমন দাম পড়বে? এটা আমরা দাম চাচ্ছি, এটার সাথে বাচ্চা আছে 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ। কেমন দুধ এটা? এটা এখন আছে 14-15 আছে। 14-15। তো ভাই মাশাআল্লাহ, আপনাদের পালের গাভি দেখালাম। অনেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে? ইনশাআল্লাহ এখানে আইসা দেখে শুনে নিতে পারবে। সবচেয়ে ভালো এখানে তারাবু বিশ্ব রোড থেকে একদমই কাছে। জি। যেহেতু ঢাকার মধ্যে লোকেশন খুব ভালো, চিটাগাং, কুমিল্লা, ফেনী ওই দিক থেকে আসতে পারবে, প্লাস হচ্ছে সিলেট থেকে আসতে পারবে। জি। তো আইসা দেখে নেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো। জি। এখানে যদি না আসতে পারে, কি পাঠানোর ব্যবস্থা আছে? জি ইনশাআল্লাহ, যদি ওনারা কেউ যদি না আসতে পারে, ইনশাআল্লাহ আমরা এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।